ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কখন ইনজেকশন, কখন লেজার, কখন সার্জারি, এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আমরা সব সময় একটা জটিল প্রক্রিয়ায় পড়ে যাই। সোজা হিসাবে যদি আমরা আসি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলো, এমনও হতে পারে যেটি নন প্রলিফারেটিভ স্টেজ, হয়তো তার কোনো চিকিৎসাই লাগবে না, সুতরাং সেটা আমরা জাস্ট 1 বছর দেখে ছেড়ে দেব। এরপরে আসি প্রলিফারেটিভ স্টেজ, অর্থাৎ রক্তনালী তৈরি হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী করব, আমরা লেজার করে দিব। এখানে কিন্তু কোনো দ্বিমত নেই যে আমি এখানে ইনজেকশন দিব বা আদারওয়াইজ কিছু করব। সুতরাং সেটা শুধুমাত্র লেজার করে দিলেই কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছেন। এবার আসি কখন ইনজেকশন দেব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে ডায়াবেটিক থেকে, তাহলে আপনি বুঝবেন কীভাবে? যখন আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যাবে বুঝতে পারবেন যে আপনার রেটিনাতে পানি জমছে। যখন রেটিনাতে পানি জমবে তখনই আমরা ইনজেকশন সাজেস্ট করব। এবার আসি তাহলে কখন সার্জারি লাগবে। এমন অবস্থায় দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি ভয় পেয়ে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হন না। তখন দেখা যায় যে এটা স্টেজ বাড়তে 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 প্রলিফারেটিভ স্টেজ থেকে আলটিমেটলি সেটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন সেটি আসলে সার্জারি ছাড়া আর কোনো বিকল্প পথ থাকে না, অর্থাৎ তখন আমাদের সার্জারির মাধ্যমেই সেই স্টেজ থেকে দৃষ্টি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হয়। ধন্যবাদ। We restore vision.